আজকে আমি তোমাদেরকে এত সুন্দর একটা বিউটিফুল ওয়েদারের মধ্যে তোমাদের কোশ্চেন গুলোর আনসার করব। তোমরা যা যা কোশ্চেন করেছিলে আমাকে, এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে 20 jan, সকাল বাজে 12টা, আর এখন থেকেই আজকে ব্লগটা স্টার্ট করছি। এখন আমি ব্রেকফাস্ট খাচ্ছি, এই হচ্ছে ম্যাগি। তো সকাল সকাল আজকে ম্যাগি বানিয়েছি। জেনারেলি উইকডেজে তো আমরা ব্রেড বা ওটস এইসব খেয়ে থাকি, তো ভাবলাম আজকে একটু আলাদা কিছু খাওয়া যাক, তাহলে একটু উইকেন্ড ফিলিংটা আসবে। তো তোমাদের ব্লগের শুরুতেই আজকে বলে রাখি, আজকে ব্লগটা খুব স্পেশাল ব্লগ হতে চলেছে, কারণ আজকের ব্লগে আমি তোমাদের করা কিছু কোয়েশ্চেনের আনসার করতে চলেছি। আশা করছি তোমাদের ব্লগটা দেখতে ভালো লাগবে, তো প্লিজ তোমরা ব্লগটা পুরোটা দেখো। আগে কি খাবি বল, আগে কি খাবি বল? কি কিসমিস? টেক 1 or 2। কি খাচ্ছো তুমি? আচ্ছা আরেকটু নাও, আরেকটু নাও। পরপর 4-5টা কিসমিস মুখে ঢুকিয়ে দিল। বাপটু কিসমিস খেতে এত ভালোবাসে। এই কৌটোটা আমি ঠাকুর ঘরে রেখেছিলাম যে কিসমিস দেবো বলে, ঠাকুর ঘর থেকে কৌটোটা তুলে এনে দেখি একদিন মুঠো মুঠো করে কিসমিস ভরে ভরে খাচ্ছে। তারপর ঠাকুর ঘর থেকে আমি আবার রান্নাঘরে শিফট করে দিলাম। এতদিন ধরে না এখানে পুরো সাদা হয়েছিল, আমাদের পিছনটা যে দেখতে পাচ্ছ পুরো সাদা হয়েছিল, বাট এখন বরফগুলো গলে গিয়ে পিছনে যে জলগুলো দেখতে পাচ্ছ ওগুলো হচ্ছে বরফ গলা জল। তো ওয়েদার দেখো, খুব সুন্দর ওয়েদার, পুরো সানি ওয়েদার। যতই ঠান্ডা থাকুক না কেন, এরকম সানি ওয়েদার থাকলে কিন্তু কোনো প্রবলেমই হয় না। খুব ভালো লাগছে, বাইরে বেরিয়ে ফ্রেশ এয়ারটা নিলে না শরীরটা পুরো একদম চনমনে টাইপের হয়ে যায়, কাজের এনার্জি আরো দ্বিগুণ হয়ে যায়। তো বেশিক্ষণ বাইরে থাকা গেল না, কারণ বাইরে প্রচন্ড ঠান্ডা, -3 ডিগ্রি টেম্পারেচার বাইরে। এখানে দেখো ইলিশ মাছটাকে কালকে রাত্রেবেলা আমি ডিপ ফ্রিজ থেকে নর্মাল ফ্রিজে রেখেছি, আর সকালবেলা উঠেই ফ্রিজ থেকে আমি বের করে রেখে দিয়েছি। কতক্ষণ হয়ে গেল, এখনো পর্যন্ত বরফ কাটছে না। তো আলটিমেটলি ডিফ্রস্ট করা ছাড়া আমার আর কোনো অপশন নেই। তো এখন আমি ডিফ্রস্ট করে নেবো, তারপরে আজকে বানাবো হচ্ছে ইলিশ মাছের বেগুন দিয়ে পাতলা করে ঝোল। এটা আমরা অনেক দিন থেকে ওয়েট করে রয়েছি কবে খাবো, কিন্তু এটা ওটা সেটা করে করে আর হচ্ছেই না। তো আলটিমেটলি আজকে আমরা বানাতে চলেছি ইলিশ মাছের পাতলা ঝোল। ও এখানে আকেন যে রেড বল খেলছে, ওই আকেনের মতন ও এখানে বল দিয়ে খেলছে। বাহ, আজকে বাইরের ওয়েদারটা জাস্ট ফাটাফাটি, ভীষণ সুন্দর একটা রোদ উঠেছে। তো সকালে যদিও টেম্পারেচার ছিল -4 ডিগ্রি, বাট এখন টেম্পারেচার হয়ে গেছে হচ্ছে 12 ডিগ্রি। হঠাৎ করে টেম্পারেচার এতটা বেড়ে গেছে। তো এত সুন্দর ওয়েদার একেবারেই মিস করা যাবে না, বাইরে তো এখন বেরোতেই হবে। আর এতদিন করোনার মধ্যে আমাদের বাইরে বেরোনো খুব বেশি আর কি, বাইরে বেরোতাম না, জাস্ট ওই বাজার যাওয়া ওটাই আমাদের ছিল রিক্রিয়েশন, বাইরে বেরোনো, ঘুরতে যাওয়া সবকিছু। তো তার মধ্যে এখন আবার এই বরফ পড়া স্টার্ট হওয়ার পরে আরোই বাইরে বেরোনো বন্ধ। লাস্ট 1 সপ্তাহ ধরে বলতে পারো আমরা একেবারেই বাইরে বেরোনি, ঘরের মধ্যে বন্দি ছিলাম। কিন্তু আজকের এত সুন্দর ওয়েদার দেখে আর ঘরে থাকতে পারছি না। চলো এখন আমরা একটু যাচ্ছি, কোথাও একটা যাচ্ছি, জানি না এখনো কোথাও যাচ্ছি। গাড়িতে উঠে দেখবো যে কোথায় যাওয়া যায় ঠিকঠাক। সমস্ত রাস্তাঘাট এখন খুব খারাপ, কারণ এখানে বরফ এত পড়েছিল যে রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ। তো দেখা যাক আমরা কোথায় যাই, তোমরাও আমাদের সাথে চলো, এন্ড তোমাদেরকেও দেখাচ্ছি এখানকার কি সিচুয়েশন রাস্তাঘাটে। দেখো রাস্তার কি অবস্থা, এই বরফগুলো গলতে শুরু করেছে, গলে পুরো জল হয়ে গেছে। খুব পিছল রাস্তা, কিন্তু সাবধান।
পিছল কিন্তু সাবধানে। হ্যাঁ প্রচন্ড খারাপ অবস্থা। তুমি গাড়িটা বের করো নাকি আমরা এখান থেকেই উঠি? হ্যাঁ ওখান থেকে ওঠো। রাস্তার অবস্থা ভীষণ খারাপ, তার জন্য গাড়িটাকে আমাদের বের করে তারপর আমরা এখান থেকে জাস্ট উঠলাম। তো বরফ চারিদিকে, পুরো বরফ, প্রচন্ড পিছল হয়ে রয়েছে, আর বাপটুর মন পুরো বরফের দিকে কন্টিনিউয়াস পা দিয়ে ওগুলোকে লাথি মেরে যাচ্ছে। Just like me, it's a good thing. 26 minutes, বাপরে। You came this way. Now you're acting so different than when back when we had it easy. And now you don't believe me when I say I'll change. But how can I lose you now? গাড়ির ভেতরে না গরম লাগছিল, আমরা ভাবলাম বুঝি গরম পড়ে গেল, কিন্তু এই লেকের সামনে এসে যা সুন্দর হাওয়া, মনটা পুরো ফ্রেশ হয়ে গেল। তো রাস্তাঘাটে কিন্তু আমরা বরফ দেখলাম না, বরফের লেশমাত্র নেই কোথাও। তো সামনেটা দেখো, লেকের জাস্ট এই সামনেটাই হালকা একটু বরফ দেখতে পাচ্ছি, আদারওয়াইজ কোথাও কোনো বরফ নেই। Baby, don't throw my love away. খুব বেশি লোক নেই না? আমরাই আছি, তার জন্য আর মাছটা পড়িনি, কেউ নেই চারদিকে, শুধু আমরাই আমরা। ভালো দিনে এসছি। একটু কেমন লাগছে? হাত জমে? হাতটা কিছু এমন তো ঠান্ডা নেই যে তোমার হাত জমে যাবে। পুরোটা কি শুকিয়ে গেছে। কি হয়েছে একটু? Fly away to the skies, shining bright like a shadow shine, dreaming high like the stars, dancing through with the clouds. And everything we search a meaning, every cloud has silver lining. As long as you কি ঠান্ডা লাগছে? ঠান্ডা লাগছে। এই প্রচন্ড স্রোত, তোমরা জলটা একবার দেখো, দারুণ স্রোত জলটা। তো একদম লেকের পাশে, তো খুব ঠান্ডা হাওয়া আসছে। তো তানিয়া আর বাপকে তো বললাম যে তোমরা ওদিকে যাও, আমি কয়েকটা একটু শুট করে আসি। এই লেকটা খুব একটা বেশি বড় লেক বলবো না, কেন এখানে এর থেকেও বড় লেকে আমরা গেছি, বাট জায়গাটা কিন্তু খুব সুন্দর। আর আমার পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছ, এখন হচ্ছে সূর্যাস্তের সময়, তো পারফেক্ট টাইম বলতে পারো এসেছি আমরা আজকে। কোথায় যাচ্ছিস? আলো, vampire, ভ্যাম্পায়ার আছে কিন্তু ওখানে কেউ নেই। একা একা ও লেক দেখতে যাচ্ছে। সবাই বলে। এখানে অসম্ভব হাওয়া দিচ্ছে, চুলগুলোকে আর ঠিক রাখা যাচ্ছে না, উলট পালট হয়ে যাচ্ছে চুলগুলো। তো আজকে আমি তোমাদেরকে এত সুন্দর একটা বিউটিফুল ওয়েদারের মধ্যে তোমাদের কোয়েশ্চেনগুলোর আনসার করব। তোমরা যা যা কোয়েশ্চেন করেছিলে আমাকে, ফার্স্ট কোয়েশ্চেন করেছে হচ্ছে সোমা ঘোষ দিদি। তো আশা করছি তুমি আমার থেকে বড়ই হবে, তার জন্য আমি তোমাকে দিদি বলেই বলছি। তো তোমার সব ব্লগ আমার খুব ভালো লাগে, বাপটুর এজ কত, ভীষণ পাকা পাকা কথা বলে, আর তোমার ব্লগে ওর কথা শুনিও, প্লিজ ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ আমাকে কমেন্ট করার জন্যে, আমাকে সাপোর্ট করার জন্যে। তো বাপটুর সমস্ত অ্যাক্টিভিটি আমি চেষ্টা করি আমার ব্লগের থ্রুতে তোমাদের সবাইকে দেখানোর। আমি জানি তোমরা সেটা খুব এনজয় করো অ্যান্ড বাপটুকে খুব ভালোবাসো। আর বাপটুর এজ হচ্ছে 2 years 9 months, আর সামনের মে মাসে ওর 3 years কমপ্লিট হবে। অ্যান্ড সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে প্রিয়াঙ্কা নাম, উনি কোয়েশ্চেনটা করেছে হলো তোমার বর্ন অ্যান্ড ব্রট আপ কোথায়, আর কি নিয়ে স্টাডি কমপ্লিট করেছো, তোমার ব্লগিং এর ওয়েট করে থাকি। আমারও তোমার মতন একটা মিষ্টি বেবি বয় আছে, অ্যান্ড হিজ নেম ইজ কৃতিক। তো কৃতিক খুব কিউট একটা সুন্দর নাম, আমার খুব ভালো লেগেছে, বেশ ইউনিক একটা নাম। তো কৃতিকের জন্য রইল আমাদের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। অ্যান্ড আমার বর্ন অ্যান্ড ব্রট আপ হচ্ছে কলকাতায়, মানে কলকাতা বলতে নর্থ 24 পরগনার মেয়ে আমি। আর হচ্ছে স্টাডি হচ্ছে আমি ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে কম্পিউটার অ্যাপ্লিকেশন অনার্স নিয়ে পাশ করেছি, বিএসসি কমপ্লিট করেছি। তো থার্ড কোয়েশ্চেন হচ্ছে অ্যাটি কানাডা ব্লগস, ও কোয়েশ্চেন করেছে অনেকগুলো, ওর একটা একটা কোয়েশ্চেনের আমি আনসার করছি। ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে হোয়াটস ইউর এডুকেশনাল কোয়ালিফিকেশন। আমার এডুকেশনাল কোয়ালিফিকেশন হচ্ছে, আমি আগেই বললাম, আমি বিএসসি কমপ্লিট করেছি, কম্পিউটার অ্যাপ্লিকেশন অনার্স ফ্রম সিইউ।
Are you on H1B visa? If have you considered moving to some other country where the permanent residency process is easier? তো এখনো এই মুহূর্তে আমি অন্য কোনো জায়গায় মুভিংয়ের কথা ভাবছি না। হ্যাঁ, আমার হাজব্যান্ডের H1B ভিসা, তো এখন আমরা আপাতত এখানেই আছি। থার্ড কোশ্চেনও জানতে চেয়েছে হচ্ছে হাবিজ জব প্রোফাইল। আমার হাবি আইটি প্রফেশনাল ও ম্যানেজারিয়াল পোস্টে আছে। অ্যান্ড ফোর্থ ইজ ওয়্যার ইজ ইয়োর প্যারেন্টস প্লেস। আমার প্যারেন্টস প্লেস আমি বললাম আমি নর্থ 24 পরগনার মেয়ে, তো আমার বাড়ি ওখানেই, আমি ওখানেই থাকতাম। অ্যান্ড আমার শ্বশুর বাড়ি অ্যান্ড বাপের বাড়ি দুটোই নর্থ 24 পরগনায়। অ্যান্ড নেক্সট কোয়েশ্চেন করেছে হচ্ছে শ্বেতা মন্ডল। সে বলেছে যে এখানে মাটন পাওয়া যায় কিনা, ইউএসএ তে মাটন পাওয়া যায় কিনা। হ্যাঁ, ইউএসএ তে মাটন পাওয়া যায়, অতটা কলকাতার মতন ওরকম টেস্টি না হলেও অলমোস্ট কাছাকাছি। অ্যান্ড রিসেন্টলি আমরা একটা দোকান খুঁজে পেয়েছি, সেই দোকানটাতে বেশ ভালো মাটন পাওয়া যায়। আমরা আপাতত ওই দোকানটা থেকেই মাটন আনছি। তো নেক্সট কমেন্ট পড়ছি আমি কঙ্কনা দত্তার। তো ওর কমেন্টস আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। হাই, আই এম ইয়োর নিউ সাবস্ক্রাইবার। আই লাভ ইয়োর ভিডিওস অ্যান্ড স্পেশালি বাপটু। One request, please make a dedicated video on your dishwasher positive and negative points, dishwasher detergent monthly cost, and utensils get thoroughly washed and or not. Keep growing. Thank you so much তোমাকে। তো আমারও একটা ইচ্ছা আছে এরকম একটা ডেডিকেটেড ব্লগ বানাবার ডিশওয়াশার নিয়ে। তো প্রথমেই বলে রাখি, আমি যে এখন অ্যাপার্টমেন্টটায় থাকি সেই অ্যাপার্টমেন্টটায় খুব ভালো ডিশওয়াশার আমাকে প্রোভাইড করেছে এরা। ওয়ারপুলের ডিশওয়াশার আমার, তো খুব ভালো বাসন পরিষ্কার হয়। কিন্তু আমি প্রেফার করি যে কাস্কেটের পটগুলো ইউজ করা, পটগুলোতে আরো বেশি ভালো মানে ক্লিন হয়। আমি রিসেন্টলি ডিটারজেন্ট কিনেছি, ডিটারজেন্ট দিয়ে বাসন ধুচ্ছি, মানে বাসন ডিশওয়াশারে দিচ্ছি। ডিটারজেন্টগুলোতে আমি দেখছি বাসনগুলোতে একটু শাইননেস কম আসে অ্যান্ড একটু ছোপ 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 দাগ থেকে যায়। চলো চলো, হ্যাঁ। আমার খুব ইচ্ছে ছিল যে তোমাদের সেই কোয়েশ্চেনের আনসারগুলো এরকমই একটা সুন্দর জায়গায় এসে দেবো, তাতে আমারও খুব ভালো লাগবে। তো খুব ভালো লাগলো আজকে আমার এখানে এসে, মনটা পুরো ফ্রেশ হয়ে গেল। দেখতেই পাচ্ছ কত সুন্দর হাওয়া দিচ্ছে, ভীষণ ভালো লাগছে। তো চলো এখন বাড়িতে যাওয়া যাক। বাড়িতে যাবে না ইন্ডিয়া বাজার যাবে? একটু বাড়ি যাবে? তো চলো এখন বাড়িতেই যাচ্ছি আমরা। বাড়িতে গিয়ে তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। বাইরে থেকে এসে বাপটু আর আমি একটুখানি রেস্ট নিয়ে নিয়েছি। তো বাইরে যখন গেছিলাম তখন অমিত বলছিল চলো বাইরে কিছু টুকটাক খাই। তো আমি বললাম ছেড়ে দাও, বাইরে কিছু টুকটাক খেতে হবে না, বাড়িতে গিয়ে মোগলাই বরং বানিয়ে দেবো। তা এসে তারপরে ঘুমিয়ে পড়েছি। ঘুম থেকে উঠে তারপরে আমি এখন মোগলাই বানালাম। তো আর সন্ধ্যের স্ন্যাক্স হলো না, ওটা গিয়ে দাঁড়ালো হচ্ছে রাত্রের ডিনার। তো মোগলাই আর আলুর তরকারি খেতে আমার জাস্ট অসাধারণ লাগে। কলকাতায় ভীষণ আমরা এটা খেয়ে থাকি অ্যান্ড এখানে এসে ভীষণভাবে এটা মিস করি। তো এই জন্যই আজকে আমি বানিয়ে ফেললাম মোগলাই আর সাথে আলুর তরকারি একদম কলকাতা স্টাইলে। অ্যান্ড রাত্রে যে মানে দুপুরে যে আমরা খাবারটা বানিয়েছিলাম সেটা আমরা কালকে সকালবেলায় খেয়ে নেবো, তাতে কোনো তো অসুবিধে নেই। কিন্তু শনিবার ছুটির দিন রাত্রেবেলা একটু অন্য টাইপের খাবার হলেই বরং আমরা বেশি খুশি হই। তো যাই হোক, আজকের স্পেশালি কিউএনএ ব্লগই ছিল, তার জন্য আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি। তো তোমরা যারা আমার ব্লগে রেগুলারলি কমেন্ট করো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবেই আমাকে সাপোর্ট করে যেও অ্যান্ড এইভাবেই তোমরা তানিয়াস ডেলি ডায়েরিসের সাথে জুড়ে থেকো। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটাকে সাপোর্ট করার জন্য, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য, বা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও। আর সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকনটা আছে সেটার অল অপশনটা প্রেস করতে কিন্তু একেবারেই ভুলো না। আর আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে লাইক করে দিও। অ্যান্ড চলো আজকের মতন এখানেই রাখছি, তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আর একটা নতুন ব্লগে। Bye bye.